এইসব জাতিকে বেকুফ বানাচ্ছেন। বেকুফ ছাড়া আর কিছুই করছেন না উনি। আমরা যখন একাত্তরে আমরা যখন বাংলাদেশ স্বাধীন করলাম, তখনও কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। এখনো আমরা সেটা পাবো না। তার কারণ হচ্ছে যে এটা পাওয়ার জন্য আপনাকে একটা সঠিক পথ বেছে নিতে হবে। আমরা সেটা করি নাই। আমরা যে ব্যক্তিকে দিয়েছি দায়িত্ব, এই ব্যক্তি ইলেকশন করবে না, এই ব্যক্তি দায়িত্ব পালন করছে না। আজকে দেশের যে পরিস্থিতি, অর্থনীতি ধ্বংস, একদম ধ্বংস, টোটালি। আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস। আপনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন? এত সেন্সিটিভ টাইম। আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে পারেন না, দেখা হচ্ছে না। এইসব ভুয়া কমিশন করে উনি শুধুমাত্র ইজ ওয়েস্টিং টাইম, দ্যাটস অ্যাবাউট ইট, আর কিছু না। এই জিনিসগুলি যদি আমরা রাজনৈতিক দলগুলি করতাম, তাহলে আজকে অনেক দ্রুত আমরা এগিয়ে যেতাম, সুন্দর ইলেকশন করতে পারতাম, রিফর্মস করতে পারতাম, সবকিছুই করতে পারতাম। কিন্তু আপনি যে রিফর্মস এজেন্ডা 6টা 7টা 10টা কয়টা কমিশন করলেন, আপনি কাদেরকে নিয়ে কমিশন করেছেন? আপনি সব ইম্পোর্টেড লোকজনকে নিয়ে কি রাষ্ট্র পরিচালনা করবেন? কেউ আমেরিকার থেকে ধরে আনছেন, কাউকে নেদারল্যান্ডস থেকে ধরে আনতেছেন, কাউকে চায়নার থেকে ধরে আনতেছেন, আমি বিভিন্ন জায়গার থেকে, ইউকে থেকে ধরে আনতেছেন। আর ডে ওয়ান দেশ আর রাষ্ট্রকে বেকুফ বানানো হচ্ছে। কিভাবে আমি বলি, ধরেন বিডার চেয়ারম্যান আপনি আনলেন বিদেশি, ভেরি গুড ইয়াং চ্যাপ, আমার কোনো প্রবলেম নাই উইথ হিম, বাট আপনি এই কোটি কোটি টাকা খরচ করে ভুয়া লোকজনকে এনে জাতিকে বেকুফ বানালেন কেন? দিস জেন্টলম্যান নোজ, আর সবাই জানে যে দেশে যতক্ষণ পর্যন্ত স্টেবিলিটি আসবে না, পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না, অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না, কোনো ইনভেস্টমেন্ট আসবে না। শুধু বিদেশি ইনভেস্টমেন্ট না, আপনার আমাদের দেশের ভিতর থেকেও কোনো ইনভেস্টমেন্ট হবে না। আপনি স্টক মার্কেটের অবস্থা দেখেন, প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক দেশে স্টক মার্কেট ইজ আ ব্যারোমিটার অফ ইউর ইকোনমি। আপনার স্টক মার্কেট 150-200 কোটি টাকা ট্রেড হয়, 300 কোটি টাকা ট্রেড হয়, এটা একটি স্টক মার্কেট হলো? আপনি আপনি স্টক মার্কেটটাকে নিয়ে কি করলেন? আপনি একজন এনেছেন, ওনাকে স্টেট মিনিস্টারের স্টেটাস দিয়েছেন, অস্ট্রেলিয়ার থেকে ইম্পোর্ট করে এনেছেন একজনকে, ওনাকে বলেছেন তুমি স্টক মার্কেট ঠিক করো। উনি কি স্টক মার্কেট ঠিক করবেন? আরে ভাই, স্টক মার্কেট ঠিক করতে হলে আমরা যারা দেশে থাকি, আমরা জানি যে where the problem is, where the shoe pinches, আমরা জানি। আপনি ইটস সাচ এন ওভার রেগুলেটেড মার্কেট, কোনোদিন পারবেন না, সেটা যে কোনো সরকারি আসুক পারবেন না এত হেভিলি। আপনি ইউ আর নট আ কন্ট্রোলার, আপনাকে তো উচিত হলো রেগুলেট করা, নট কন্ট্রোল ইট, এন্ড ইউ আর কন্ট্রোলিং ইট। আপনি পারবেন না, কোনোভাবেই পারবেন না। অর্থনীতির অবস্থা দেখেন, ইউনুস অর্থনীতিবিদ, সালেউদ্দিন অর্থনীতিবিদ, মাহমুদ সাহেব অর্থনীতিবিদ। কি হচ্ছে অর্থনীতিতে? হোয়াট ইজ হ্যাপনিং? আপনি কিছুই করতে পারছেন না অর্থনীতিতে। আপনার কল কারখানা বন্ধ হচ্ছে, আপনার আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আপনার পভার্টি বাড়ছে। আপনি জানেন চালের দাম এই গত 1-1.5 মাসে 6, 7, 8 টাকা করে বেড়ে গেছে চালের দাম। সব জিনিসের দাম বাড়তি। মেডিসিনের দাম জানেন কি অবস্থা? খুব, মানে সবকিছু, অল এসেনশিয়াল আইটেমস আর গোয়িং আপ। আর আপনি কোনো কিছুই করতে পারছেন না, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ব্যাংকিং সেক্টর শেখ হাসিনা ডিস্ট্রয় করে দিয়েছে, একদম লুটপাট করে কিচ্ছুই রাখে নাই। এখন এই ব্যাংকিং সেক্টরকে ঠিক করতে হলে আপনার কি 9-10 মাস লাগলো যে 11টা
10টা ব্যাংককে আমরা এমালগামেট করে দেব, 10 মাস লাগে এইটা করতে। রিক্সাওয়ালাও জানে যে ব্যাংকগুলির কি অবস্থা আছে।